হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। ঋতুরাজ বসন্ত এসে গেছে, চারিদিকে ফুলের শোভায় মোহিত করছে আমাদের। তার সাথে সাথে নানান রকম রোগ ব্যাধিরও এই সময় উপদ্রব হয়, তাই আমরা ইমিউনিটি বুস্টার হিসাবে এবিসি জুস খাওয়া ধরেছি। অ্যাপেল, ক্যারট আর বিটরুট ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে আর একটু জল দিয়ে জুসটা করে নেব। এর সাথে আমার ব্যালকনি গার্ডেনের কটা পুদিনা পাতাও দিয়ে দিলাম। অনেক কিছু অ্যাডও করা যায়, এর সাথে জিঞ্জার অ্যাড করা যায়, টারমারিক অ্যাড করা যায়, তো যে যেরকমভাবে করে। তো আমি আজকে এরকমভাবেই বানাচ্ছি। তো অল্প একটু জল দিয়ে দিলাম, আমাদের দুজনের করব সেই পরিমাণ মতো। আর পরে ব্লেন্ড করে এটাকে একটু ছেঁকে নেব। আর এই জুসটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, কারণ আপেল, বিট আর গাজর সব কিছুরই অল্প মিষ্টত্ব ভাব আছে। আজ শনিবার সকালবেলায় একেবারে ব্রাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। মাসের শেষ হয়েই গেছে, তাই মাসের শুরুর আগেই সমস্ত জিনিস আবার স্টক ইন করার পালা। তো আজ আমরা চলে এসেছি ইউকের একটা হোলসেল মার্কেট, যার নাম কস্কো। ট্রামে চেপে চলে এলাম কস্কোতে, আর তখন দেখি ওয়েদারটা আবার মেঘলা করে এসেছে আর অল্প টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তো আজ আমরা প্রথমবার এই কস্কো হোলসেল মার্কেটটায় মার্কেটিং করতে এলাম। আগে অনেকের মুখেই শুনেছিলাম এই মার্কেটের কথা, আর এখানে অনেকটাই কম দামেও পাওয়া যায়। তো দেখা যাক আজকে আমরা কি কি জিনিস এখান থেকে কিনতে পারি। দোকানের ভেতরে ঢুকতেই যেটা চোখে পড়লো, এখানে অনেক বড় বড় ক্রিম কেক পাওয়া যায়, যেগুলো বার্থডে স্পেশাল আমরা কিনি। আর তাছাড়া প্রচুর ফুলের সম্ভার রয়েছে। আর দেখতেই পাচ্ছেন কত বড় দোকানটা, বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে আসবাবপত্র, খাবার জিনিস, বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্সেস, তাছাড়া ফোন, ট্যাব সব কিছুই এখানে পাওয়া যায়। আর এখানে লিকারের তো একটা বড় সম্ভার আছে, আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম এত কালেকশন দেখে। আর সবগুলোই খুব প্রিমিয়াম কোয়ালিটি, আর কিন্তু দামটাও অনেক রিজনেবল। আমরা এই গুয়ের চিজ কেকটা খেতে খুব ভালোবাসি, তো একটা চিজ কেকের পুরো একটা প্যাক, যেখানে 6টা প্যাক থাকে, তো এগুলো অনেক কম দাম। দোকানে একটা দুটো করে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে। আর এখানে রেডি টু ইট খাবারও পাওয়া যায়, জাস্ট কুক করে নিলেই হবে। অনেক রকম দেশি বিদেশি খাবার এখানে ছিল, তাছাড়াও মাংস, মাছ সবই ছিল। তো এখান থেকে আমরা আজকে চিকেন ড্রামস্টিক নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই স্যামন মাছটা। স্যামন মাছটা অনেক কম দামে এখানে পাওয়া যাচ্ছিল। এছাড়াও ছিল সিবাস, ম্যাক্রেল, তেলাপিয়া, এরকম ধরনের মাছ। কাঁচা মাছের সাথে ম্যারিনেট করা মাছও পাওয়া যাচ্ছিল। এখানে সবচেয়ে রিজনেবল পেয়েছি আমরা স্যামন মাছটাই। তাছাড়া প্রনও দেখতে পেয়েছি, কিন্তু প্রনটা কেমন লাগছিল দেখতে, তাই আর নিলাম না। এর ছাড়া নিয়েছি 1 কেজি আদা। এই আদাটাকে বেটে ফ্রোজেন করে রাখবো। এরপর নিলাম কিছু সবজি। এখানে এত সবজি আর সবই পাওয়া যায় অনেক বেশি পরিমাণে। এখানে অল্প করে কিছু পাওয়া যায় না, কারণ মার্কেটটা যেহেতু হোলসেল, তাই। আলু, পেঁয়াজ সব কিছুই কার্টুন কার্টুন। দেখুন কত রকমের টমেটো এখানে দেখতে পেলাম, বিভিন্ন রকমের টমেটো একসাথে রয়েছে। এরপর আমরা নিলাম 1 বক্স এই ভেন্ডিগুলো। রাজ ভেন্ডি খেতে বেশ পছন্দ করে, তাই ভেন্ডি নিয়ে নিলাম। আর এখানে একটা আলাদা ঘরের মধ্যে বিভিন্ন ফল আর সবজিগুলো প্রিজার্ভ করে রাখা আছে। এরপরে নিলাম অ্যাভোকাডো। অ্যাভোকাডোগুলো প্রচুর সস্তা এখানে পাওয়া যাচ্ছিল, 5.99-এ অনেকগুলো অ্যাভোকাডো, প্রায় 6টা মতো অ্যাভোকাডো ছিল। আবার এলাম মাছের কাউন্টারে। এই যে তেলাপিয়া মাছগুলো নেব কি নেব না ভাবছিলাম। তেলাপিয়া মাছগুলো বেশ বড়, কিন্তু রাজের আবার তেলাপিয়া মাছ একেবারে পছন্দ নয়, তাই আর নিলাম না। আবার এখানে ফিলে করেও তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছিল। এইখানে আবার ক্রিম কেক খেতে দিচ্ছিল, সবাইকে কেক কেটে কেটে খেতে দিচ্ছিল। তো আমরা সেখান থেকে কেক খেলাম। আর তারপরে নিলাম একটা মোমোর প্যাকেট, চিকেন মোমোর একটা ফ্রোজেন প্যাকেট নিয়ে নিলাম। গায়োজা হলো জাপানিজ ভাষায় চিকেন ডাম্পলিং। এই জাপানিজ ভাষায় গায়োজা লেখা দেখে প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে আবার নেটে সার্চ করে দেখে তারপরে এই প্যাকেটটা নিলাম। এই কিনেছিলাম আমরা আজকে কস্কো থেকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।